Hey guys, welcome to SG YouTube classes. Welcome to another video. In this particular video, we will discuss about Fleming's left hand rule and right hand rule. So, according to Fleming's right hand rule, if we stretch our thumb, middle finger and forefinger of our right hand, অর্থাৎ যদি আমরা রাইট হ্যান্ডের থাম্বকে মিডল ফিঙ্গার এবং ফোর ফিঙ্গারকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার পজিশনে যদি স্ট্রেচ করি এবং থাম্ব যদি আমাদের ইন্ডিকেট করে থাকে ডিরেকশন অফ ফোর্সকে, থাম্ব যদি ইন্ডিকেট করে ডিরেকশন অফ ফোর্সকে, ফোর ফিঙ্গার যদি ইন্ডিকেট করে থাকে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডকে বা ম্যাগনেটিক ফ্লাক্সকে, ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি ডিনোট করে, তাহলে যে মিডল ফিঙ্গার রয়েছে সেটা ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ বা কারেন্টকে আমাদের ডিনোট করবে। ঠিক এই পজিশনে তিনটা যে ফিঙ্গার রয়েছে রাইট হ্যান্ডের, সেটাকে আমরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার পজিশনে স্ট্রেচ করে থাকি এবং তিনটা ফিঙ্গার রেসপেক্টিভলি যেগুলো বললাম, যে থাম্ব যদি ডিরেকশন অফ ফোর্সকে ইন্ডিকেট করে থাকে, ফোর ফিঙ্গার যদি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফ্লাক্সকে ইনডিউসড করে, তাহলে মিডল ফিঙ্গার ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ বা কারেন্টকে ডিনোট করবে বা ইন্ডিকেট করবে। এটা রাইট হ্যান্ড রুলটা জেনারেটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এবং লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে বলা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের, ইফ উই স্ট্রেচ আওয়ার থাম্ব, যদি আমরা থাম্বকে স্ট্রেচ করে থাকি, ইফ উই স্ট্রেচ আওয়ার থাম্ব, ফোর ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার অফ আর লেফট হ্যান্ড, যদি আমাদের থাম্বকে আমরা স্ট্রেচ করে থাকি লেফট হ্যান্ডের ক্ষেত্রে, ওটা রাইট হ্যান্ডের ক্ষেত্রে, এটা লেফট হ্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার, দিস ইজ আওয়ার থাম্ব, দিস ইজ আওয়ার ফোর ফিঙ্গার। যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার পজিশন বরাবর তিনটাকে স্ট্রেচ করা হয়ে থাকে লেফট হ্যান্ডের ক্ষেত্রে, এবং যদি if the middle finger point towards the direction of current, middle finger যদি direction of current কে ডিনোট করে, ফোর ফিঙ্গার যদি ইন্ডিকেট করে থাকে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফ্লাক্সকে, তাহলে যে থাম্ব রয়েছে সেই থাম্বটা আমার ডিরেকশন অফ ফোর্স বা রোটেশন অফ মোটরকে ডিনোট করবে। এটাই রয়েছে আমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, এটা মোটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। If you have any doubt regarding this content, feel free to ask below the comment section. I will surely definitely try to respond. Thank you.